গোল্ড অর অর্নামেন্টস অ্যাজ এ কমোডিটি ইজ ভেরি এক্সপেন্সিভ, ভেরি রিচ, কিন্তু বিজনেসম্যানরা কিন্তু রিচ না। আমি আবারও আপনাকে বলি যে গোল্ড অ্যাজ এ কমোডিটি ইজ এ রিচ প্রোডাক্ট, বাট বিজনেসম্যান, আমরা যারা বিজনেসম্যান, আমরা রিচ না। কেন? আমরা শুধু ট্রেডিং করতে পারছি। আজকে যদি আমরা ফ্যাক্টরিতে যাই, একটা ম্যাসিভ ইন্ডাস্ট্রিতে যাই, তাহলে আমরা রিচ হব, কারণ আমরা তখন এখানে প্রোডাকশন করব, আমরা তখন আস্তে আস্তে রিচ হব। কিন্তু এখন জাস্ট যেটা হচ্ছে, শুধু হাত বদল হচ্ছে, আমরা ট্রেড করছি, ট্রেডিংয়ের কারণে আমরা রিচ হতে পারছি না। বাট উই ওয়ান্ট টু বি রিচ অ্যান্ড উই ওয়ান্ট টু ডেভেলপ দিস কান্ট্রি অ্যাজ এ রিচ কান্ট্রি ফ্রম দিস সেক্টর। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা এখনও সেই পুরনো দিনের কারিগররা পুরনো প্রসেসেই গোল্ডটা মেকিং করছে, গোল্ড অর্নামেন্টস। অথচ আপনি দেখেন আমাদের দেশে অত্যন্ত সম্ভাবনাময় কারিগর আছে, অত্যন্ত লাইট ওয়েটের অনেক কোয়ালিটি ডিজাইন এবং অনেক ব্যাপক ডিজাইনের আমরা অর্নামেন্টস আমরা করতে পারি আমাদের অত্যন্ত হালকা ওজনের কারিগরের মাধ্যমে। তো এই কারিগরগুলো দিনে দিনে আমরা হারিয়ে ফেলতেছি। কারণটা হচ্ছে, আজকে থেকে 10 বছর বা 15 বছর আগে যে ডিজাইনগুলো আমাদের দেশে প্রচলিত ছিল, এখন ইম্পোর্টেড অর্নামেন্টস মার্কেটে আসবার কারণে সেই ডিজাইনগুলো এখন আর পপুলার হচ্ছে না। তো এখন আপনি যদি বাইরে থেকে কোনো একটা অর্নামেন্টস আসে, মানুষের টেস্ট এখন চেঞ্জ হয়ে গেছে। সিঙ্গাপুর থেকে, দুবাই থেকে, অথবা অন্য কোনো যে কোনো দেশ থেকে যদি আধুনিক অনেক ডিজাইন আসে, তো সেই ক্ষেত্রে সেই ডিজাইনগুলোর সাথে আমাদের যে পুরনো ধরনের ডিজাইনগুলো, এগুলো পাল্লা দিয়ে পারতেছে না, বিকজ মানুষের রুচিটা, টেস্ট চেঞ্জ হয়ে গেছে। আর আধুনিক ডিজাইনের অর্নামেন্টস প্রোডাকশনের জন্য আমাদের দরকার হচ্ছে মেশিনারিজ, আধুনিক মেশিনারিজ। তো এই জায়গাটাতেই আমরা সবচাইতে পিছায় আছি, এবং যত দিন যাচ্ছে আস্তে 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 আমরা পিছায় যাচ্ছি। একটু আগে আপনি যেটা বললেন যে গভর্নমেন্ট কীভাবে প্রণোদনা দিবে, জুয়েলারি বিজনেসম্যানরা তো রিচ। প্রণোদনাটা আসলে ফাইন্যান্সিয়াল কোনো অ্যাসিস্ট্যান্স না, এই প্রণোদনাটা হচ্ছে নীতিগত প্রণোদনা। আমরা শুধু গভর্নমেন্টের কাছ থেকে একটা পলিসি কোঅপারেশন চাচ্ছি, যে আমাদের শুধুমাত্র এই সেক্টরে কী কী প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো কমপ্লিটলি গভর্নমেন্টের জন্যই আমরা এগোতে পারছি না। তো এই নীতিগত সহায়তাটা যদি গভর্নমেন্টের কাছ থেকে আমরা পাই, আমরা নিজেরা এই সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।